তোমার মস্তিষ্ক একটা ভাঙা রেকর্ড প্লেয়ার হয়ে গেছে। সকাল ৭টা, ঘুম থেকে উঠলে তখনও চোখ খোলোনি, চিন্তা আসছে কাল কি হবে, ও কেন আমার সম্বন্ধে এটা ভাবলো, আমি কি ঠিক বললাম? একই চিন্তা, রিপিট রিপিট রিপিট। আজ করছো, হাতে ফোন, চোখে স্ক্রিন, কিন্তু মাথায় অন্য কিছু। একই চিন্তা ঘুরে ফিরে আসছে। বন্ধু বলে ভুলে যা, বাবা মা বলে আর ভাবিস না তো, তুমি বলো কই আমি তো ভাবছি না, তাও কেন ঘুরে ফিরে একই চিন্তা আসছে। রাতে ঘুম আসছে না, দিনে ফোকাস করতে পারছো না, মাথায় শুধু একই চিন্তা ঘুরে 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 আসছে। ভাবছো এটা বোধহয় তোমার মাথার সমস্যা, ভাবছো আমি ওভার থিঙ্কিং করছি। শোনো, এটা ওভার থিঙ্কিং নয়, তোমার মাথার সমস্যাও নয়, এটা আসলে একটা ব্রেনের প্যাটার্ন। আজ আমরা তাই এই ভিডিওতে দেখব কেন এটা হয়, কেন ঘুরে ফিরে একই চিন্তা মাথায় আসে, এবং এর প্র্যাকটিক্যাল সলিউশন কি, এবং এই সলিউশনটা কি করে অ্যাপ্লাই করব, এবং অবশ্যই শেষে থাকছে একটা এক্সট্রা টিপস, এআই টিপস, যেটি তোমাদের এই কাজটাকে আরও অনেক সহজ করবে। চাইলে তুমি এআই ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, কিন্তু এআই ব্যবহার করলে তোমার কাজটা সহজ হবে। চলো একটা গল্পের মাধ্যমে বুঝি। তোমার মস্তিষ্ককে একটা রেলওয়ে স্টেশন ধরতে পারো। রেলওয়ে স্টেশনে কি হয়, প্রতিনিয়ত অনেক ট্রেন আসে, ট্রেন চলে যায় গন্তব্যস্থলে। হঠাৎ করে একদিন একটা ট্রেন স্টাক হয়ে গেল, সে আর যেতে চাইছে না, বিকট শব্দ করছে, রেড সিগন্যাল দিচ্ছে, ধোঁয়া বের করছে। ওই আটকে যাওয়া ট্রেনটাই হচ্ছে তোমার কল্পিত চিন্তা, তোমার রুমিনেশন থট। বুঝেছো? ওই কেন কল্পিত চিন্তা বলছি, তার কারণ এর কোনো ইমিডিয়েট সলিউশন নেই। তুমি অতীতকে ফিরিয়ে আনতে পারবে না, ভবিষ্যৎ তোমার হাতে নেই। বন্ধু কি ভাবছে, বস কি ভাবছে তোমার নামে, সেটা তোমার জানা সম্ভব নয়। বাইরের লোকের মাথার কথা তুমি কি করে জানবে? এই কল্পিত চিন্তাটাই দিয়েই রুমিনেশন লুপটা শুরু হয়। এবার দেখি ট্রেনটা আসলে থেমে গেল কেন। দেখো, তোমার স্টেশন মাস্টারের নাম হচ্ছে এসিসি, অ্যান্টারিওর সিনগুলেট কর্টেক্স, ব্রেনের একটা অংশ। এ হচ্ছে তোমার স্টেশন মাস্টার। ও যখন দেখলো যে ট্রেনটা তো থেমে গেছে, কেন থেমে গেল, ও সঙ্গে সঙ্গে মেকানিককে ডাকলো, এই মেকানিক এসে দেখে যেত যে ট্রেনের কি সমস্যা হয়েছে, একটা ট্রেন স্টাক হয়ে গেল কেন। মেকানিকের নাম হচ্ছে পিএফসি। পিএফসির পুরো নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। ওকে, এবার এই পিএফসি কি করে, কাজ করতে লেগে যায়। এটা হচ্ছে আমাদের লজিক সেন্টার, এটা ভেরিফাই করে সব ঠিকঠাক আছে কিনা, লজিক্যাল ডিসিশন নেয়, এটা আমাদের লজিক্যাল ব্রেন। এ কি করছে, এবার লেগে গেল যে ঠিকঠাক সব কিছু আছে কিনা দেখার জন্য, হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, একা করছে, ঠিক করছে। ট্রেন তো আর ছাড়ছে না, কারণ ট্রেনের কোনো গন্তব্য নেই, কোনো ডেস্টিনেশন নেই। একই রকমভাবে আমরা যখন একই কথা, ওই ধরনের থট, রুমিনেশন থট করি, সেই থটের তো অ্যাকচুয়াল কোনো ডেস্টিনেশন নেই, কারণ যে চিন্তাগুলো আসছে সবই তো কল্পিত চিন্তা। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, অতীতকে আমরা বদলাতে পারি না, আমাদের ডেস্টিনেশন নেই। তো এই কারণে পিএফসি নতুন কোনো ডেটা পায় না, নতুন কোনো ইনফরমেশন পায় না। এই কারণে পিএফসি শুধু চেক করে যায়, আমি কেন করলাম, এটা কেন হলো, ও কেন ভাবলো, শুধু কেন চেকিং পর্যায়েই ওর কাজটা লিমিটেড হয়। ও কিন্তু ব্রড পার্সপেক্টিভে ভাবতে পারে না। এরপর কি হয়, ট্রেন যত একই লাইনে বারবার আসছে, ট্রেন শুধু 3 নাম্বার লাইনেই বারবার ট্রেন আসছে। এরপর কি হয়, লাইনটা বারবার আসার পরে লাইনটা স্ট্রং হয়ে যায়। একটা জিনিসের যদি বারবার কোনো কিছু হয়, সেটা অটোমেটিক স্ট্রং হয়ে যায়। একই রকমভাবে আমাদের ব্রেনে যখন কোনো একই চিন্তা বারবার ঘুরে আসে, আমাদের নিউরন কানেকশন স্ট্রং হয়, নিউরাল পথওয়েটা স্ট্রং হয়, এবং তুমি না চাইতেই তোমার অটোমেটিক ওই চিন্তাটা চলে আসে, কারণ ব্রেন এনার্জি সেভ করতে চায়। অন্যদিকে ব্রেনের সাইরেন সিস্টেম, অর্থাৎ লিম্বিক সিস্টেম, যেটা তোমাদের প্রোটেক্ট করতে সাহায্য করে, সে অলরেডি অ্যালার্ট হয়ে যায়। সে দেখছে এসিসিকে নিয়োগ করেছি, সে সব বারবারই বলছে নট সলভ, নট সলভ, আনরিজলভ কেস পড়ে রয়েছে, পিএফসি কাজ করতে পারছে না, পিএফসি কোনো সমাধান দিতে পারছে না। তখন ও অ্যালার্ম বাজিয়ে দেয় যে কোনো বোধহয় ডেঞ্জার আছে কিছু। তোমার লিম্বিক সিস্টেমের কাছে কোনো কিছু মিস্টেরিয়াস মানে, কোনো কিছু নট নোন মানেই ডেঞ্জার। ও অ্যালার্ম সিস্টেমে চলে যায়, ব্রেন রেসপন্ড করতে শুরু করে, বডি রেসপন্ড করতে শুরু করে, বডির মধ্যে ধরপক শুরু হয়, তুমি ঘামতে শুরু করো, তোমার মধ্যে আরও চিন্তার লুপ স্ট্রং থেকে স্ট্রং হতে থাকে। এই পুরো রুমিনেশন লুপটা চলতে থাকে, তুমি এর বাইরে বেরোতে পারো না। তা প্রশ্ন হলো, এই লুপ থেকে বের হব কি করে, এর সলিউশন কি? আমি তোমাদের 3টে স্টেপের কথা বলবো। নাম্বার 1 স্টেপ হচ্ছে এই লুপটাকে চেনো। অর্থাৎ কোনটা প্রোডাক্টিভ চিন্তা এবং কোনটা এই লুপ, সেটার পার্থক্য বুঝতে হবে। প্রোডাক্টিভ চিন্তায় কি হয়, তুমি কি হলো, কেন হলো,
কিভাবে হলো, অর্থাৎ অ্যাকশন নেওয়ার জায়গা থেকে, এটা হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট। আর লুপে কি হয়, কি হলো, কেন হলো, আবার কি হলো, আবার কেন হলো, একই কথা ঘুরে ফিরে চক্রাকারে ঘুরতে থাকে, এটা লুপ। যখনই তুমি এই লুপটা বুঝতে পারবে নিজেকে প্রশ্ন করে, তখন কিন্তু তোমার এর ভেতর থেকে বেরিয়ে আসা অনেক সহজ হবে। এটাকে সাইকোলজির ভাষায় মেটা কগনিশন বলে। অর্থাৎ তুমি এখন লুপের ভেতরে নেই, লুপটাকে বাইরে থেকে অবজার্ভ করছো। তুমি রিসার্চ বলছে যে তুমি যখন বলো আমি রুমিনেট করছি, এতেই তোমার 40% লুপ কমে যায়। সেকেন্ড স্টেপ হলো তোমার ইমোশনকে নাম দাও। প্রত্যেকটা লুপের পেছনে একটা অনুভূতি থাকে, হয় রিগ্রেট, নয় ফিয়ার, নতুবা গিল্ট। আমি কি ভুল করছি, ও কি ভাবছে, কিছু না কিছু একটা ইমোশনের থাকে, এটাকে চিনতে হবে। সাইকোলজির ভাষায় একে বলা হয় অ্যাফেক্ট লেবেলিং। অর্থাৎ তুমি তোমার লুপের পেছনের অনুভূতিটাকে লেবেল করতে পারছো, সেটাকে আইডেন্টিফাই করতে পারছো। তুমি যখন আইডেন্টিফাই করছো, তখন তোমার ব্রেনের ইমোশনাল সেন্টার বা অ্যামিগডেলা এটা শান্ত হয়। এবং এটা শান্ত হওয়া মানে কি, তোমার লজিক্যাল ব্রেন বা পিএফসি সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়। আর যখনই পিএফসি অ্যাক্টিভেট হবে, তুমি লজিক্যালি ভাবতে পারবে, অটোমেটিক্যালি তুমি কিন্তু ব্রড পার্সপেক্টিভে ভাবার জায়গা পাবে। তুমি পিএফসিকে সুযোগ করে দিচ্ছ ভাবার, তুমি এর থেকে লুপ থেকে বেরিয়ে আসা তোমার অনেক সহজ হবে। 3 নম্বর স্টেপ হলো অ্যাকশন নাও অথবা লেট গো, ছেড়ে দাও। অর্থাৎ তুমি নিজেকে প্রশ্ন করো যে এই লুপ থেকে বেরোনোর জন্য আমার কি কোনো অ্যাকশন নেওয়ার জায়গা আছে? যদি হয় নাও, না হলে এটাকে চলে যাও। কেন এটা কাজ করে? কারণ ব্রেনকে যখন তুমি বলছো অ্যাকশন নেওয়ার জায়গা আছে, ব্রেন তখন অ্যাকশন নেয়। এবং যখন বলো যে না কিছু নেই, তখন ব্রেন বলে চ্যাপ্টার ক্লোজ। আর ক্লোজার মানেই তোমার লুপ বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। তা প্রশ্ন হলো এই সলিউশনগুলো আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব কিভাবে? হ্যাঁ, এখন সেটাই বলবো, শুধুমাত্র থিওরি নয়, আমি অ্যাপ্লিকেশন কি করে করতে হয় সেটাই দেখাবো। দেখো, তুমি প্রথমেই একটা কাগজ নাও, কাগজ নিয়ে সিম্পলি লেখো আমি এটা নিয়ে ভাবছি, ওকে? এবং স্টেপ 2তে তুমি কি করবে, তুমি যেটা নিয়ে ভাবছো নিজেকে জিজ্ঞাসা করো যে আমি যেটা নিয়ে ভাবছি সেটার কি কোনো সলিউশন আছে, না একই চিন্তা বারবার ঘুরে ফিরে আসছে? যদি একই চিন্তা বারবার ঘুরে ফিরে আসে, তখন তুমি ডায়েরিতে লেখো এটা লুপ। এরপর নিজেকে জিজ্ঞাসা করো এর পেছনে কি অনুভূতি আছে, গিল্ট আছে, ফিয়ার আছে, রিগ্রেট আছে, যেটাই আছে সেটাকে সার্কেল করো, ওকে? এবার তুমি লেখো এটাকে সমাধান করার জন্য কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে কিনা, ইয়েস অর নো। ইয়েস হলে টিক দাও, নো হলেও নোতে টিক দাও। তাহলে তুমি বুঝে যাবে যে আদৌ কোনো অ্যাকশনের রিকোয়ারমেন্ট আছে কিনা। দেখলে, তুমি এখন জানলে এটা লুপ, এটা কোনো প্রোডাক্টিভ থিঙ্কিং নয়, এটাকে সমাধান করতে কোনো অ্যাকশন আছে কি নেই, এবং এটার পেছনে কি অনুভূতি আছে। তুমি যদি এই পুরো প্রসেসটাকে অনলি 30 সেকেন্ডের মধ্যে করতে চাও, আরো সহজ করে করতে চাও, তাহলে তুমি কিন্তু এআই ব্যবহার করতে পারো। ইট ইজ নট কম্পালসারি, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ, দ্যাট ইজ ভেরি বেনিফিশিয়াল। সো লেটস সি কিভাবে আমরা এআই ব্যবহার করে এটাকে সহজ করতে পারি। চলো দেখো, আমি অলরেডি চ্যাটজিপিটি খুলে রেখেছি এবং প্রম্পট দিয়ে রেখেছি, কারণ প্রম্পট লিখতে অনেকটাই টাইম লাগবে, অনেক বড় প্রম্পট। আমি কি লিখেছি দেখো, আমি একটা ঘটনা নিয়ে বারবার ভাবছি, একই চিন্তা ঘুরে ঘুরে আসছে, কিন্তু কোনো সমাধান আসছে না। ঘটনা, আজকের মিটিংয়ে একটা কথা বলেছিলাম যেটা হয়তো আমার বলা ঠিক হয়নি বা ঠিক শোনায়নি। তুমি আমাকে বলো 1 নাম্বার, এটা রুমিনেশন না প্রোডাক্টিভ চিন্তা? এই লুপের পেছনে কোন ইমোশন থাকতে পারে, এবং এখানে আমার কি কোনো অ্যাকশন নেওয়ার জায়গা আছে? দেখো এবার কি রেসপন্স দিচ্ছে ও। এআই রেসপন্স জেনারেট করছে। দেখো, প্রথমে ও অ্যাকনলেজ করলো এবং প্রথমেই বলল এটা রুমিনেশন না প্রোডাক্টিভ চিন্তা, তার উত্তর দিচ্ছে। দেখো কি দেয়, সোজা উত্তর, এবং সোজা হয়ে বলে দিল এটা রুমিনেশন। কেন? তার কারণও বলে দিচ্ছে। প্রোডাক্টিভ চিন্তা 3টে লক্ষণ থাকে। নতুন কোনো তথ্য বা দৃষ্টিভঙ্গি আসে, শেষে একটা সিদ্ধান্ত বা নেক্সট স্টেপ বের হয়, চিন্তা থামে। তোমার ক্ষেত্রে একই কথা বারবার মাথায় আসছে, নতুন কিছু যোগ হচ্ছে না, ঠিক শোনায়নি, এই পয়েন্টটার লুপ আটকে আসছে। তা বোঝা গেল কেন যে এটা লুপ, সেটা কিন্তু সুন্দর করে বলে দিল। এই লুপের পেছনে কি কারণ থাকতে পারে দেখো। প্রথমে লিখেছে এটা শেম বা এমবারেসমেন্ট হতে পারে, তারপর লিখেছে আনসার্টিনিটি হতে পারে, ঠিক আছে, আমি নিশ্চিত নই ঠিক বোঝানো হয়েছে কিনা। 3 নাম্বার বিলঙ্গিং অর অ্যাকসেপ্টেন্স ফিয়ার আসতে পারে। টোটাল কারণগুলো বলে দিয়েছে কী কী কারণের জন্য এটা হতে পারে। এখানে কি তোমার কোনো অ্যাকশন নেওয়ার জায়গা আছে? লাস্ট প্রশ্ন যেটা আমি লিখেছিলাম সেটা কি বলছে, যে সব
রুমিনেশনের ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয় না। এবার তোমার ক্ষেত্রে কি লিখছে দেখো, তোমার ক্ষেত্রে অ্যাকশন নেওয়ার প্রয়োজন কি না সেটা কিন্তু সুন্দরভাবেও বলে দিয়েছে। এইভাবে তোমরা যদি চ্যাটজিপিটি ইউজ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 30 সেকেন্ডের মধ্যে তোমাদের ইমোশনাল জায়গাটা কোথায় দাঁড়িয়েছে এবং সমাধান তোমরা খুঁজে পাবে। দেখলে এআই আমাকে লুপ চিনিয়ে দিল, ইমোশন আইডেন্টিফাই করলো এবং কি অ্যাকশন নিতে হবে সেটাও ক্লিয়ার করলো। আমি ম্যানুয়ালিও করতে পারতাম, কিন্তু 10 মিনিট সময় লাগতো, এআই এটাকে 10 সেকেন্ডে করলো। ভালো হলো না? মনে রেখো, তুমি পাগল না, তোমার ব্রেইন খারাপ হয়ে যায়নি। আসলে এটা একটা ব্রেইনের প্যাটার্ন। ব্রেইন যখন এই লুপে যায়, সে মনে করছে সে তোমাকে সাহায্য করছে, আসলে আইরনি সে তোমাকে আটকে রাখছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যাতে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে এটা তোমার জীবনে ভ্যালু অ্যাড করতে পেরেছে। আর যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং যদি চাও এটা শেয়ার করে দাও যাতে অন্যদের সাহায্য হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।